তোমাদের সবাইকে আমার আবির এডুকের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 9 এর লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানাস কলার মূল্য গল্পটি পড়িয়ে দেব। প্রাইস অফ ব্যানানাস কলার, প্রাইস মানে হচ্ছে মূল্য, ব্যানানাস মানে হচ্ছে কলা, কলার মূল্য। এটা লিখেছে কে? মুল্ক রাজ আনন্দের লেখা। তো চলো গল্পটি পড়ার আগে আমরা লেখকের সম্বন্ধে একটু জেনে নিই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং তার পাঠ্যাংশ। মুল্ক রাজ আনন্দ 1905 to 2004। মুল্ক রাজ আনন্দ 1905 সালে জন্মেছিলেন এবং 2004 সালে তিনি মারা গিয়েছিলেন। ওয়াজ আ প্রলিফিক রাইটার, তিনি একজন বহুবিধ লেখক, তিনি অনেক কিছু লেখালেখি করেছিলেন। হু আর্ন গ্রেট অ্যাডমিরেশন ফর হিজ শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস লাইক কুলি আনটাচেবল। কুলি এবং আনটাচেবল লেখার জন্য তিনি বিখ্যাত ছিলেন। ওনার দুটি বিখ্যাত ছোটো গল্প, আরেকটি ছোটো গল্প হচ্ছে কি দ্য ভিলেজ অ্যাটসেট্রা, হোয়ার হি ডিপিক্টেড দ্য লাইফস অফ পুয়ারার কাস্ট ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি। আমাদের ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিতে যে গরিব মানুষেরা আছে বা আমাদের যে অনেক রকমের জাতি আছে যারা গরিব শ্রেণীর, সেই সমস্ত জাতিদের কথা তিনি সুন্দরভাবে তুলে ধরতেন ওনার এই ছোটো ছোটো গল্পগুলোর মধ্যে। দিস টেক্স অ্যান অ্যাব্রিজ ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এখানে ওই প্রাইস অফ ব্যানানাস নামে একটা বড় গল্প আছে, সেই বড় গল্পের অল্পটুকু অংশ এখানে তুলে ধরা হয়েছে। অ্যাব্রিজ ভার্সন মানে হচ্ছে ছোটো করে নেওয়া, সংক্ষেপিত করা। প্রেজেন্ট অ্যান্ড অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন হোয়ার আ বিজনেসম্যান হ্যাজ হিজ বিলাভেড ক্যাপ সিজ বাই আ মাঙ্কি। এখানে একটা সুন্দর মুহূর্ত তিনি এই গল্পের মধ্যে তুলে ধরবেন। একটা ছোট সিন বা সিনারি, যেখানে এক ব্যবসায়ীর সবথেকে প্রিয় তার মাথার টুপিটিকে কেড়ে নেবে একটা মাঙ্কি, অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক বাই অফারিং দ্য অফেন্ডিং মাঙ্কি আ বান্ডস অফ ক্যাপ ব্যানানাস। তারপর সেই দুষ্টু মাঙ্কির কাছ থেকে টুপিটিকে ফেরত নেওয়া হবে, মাঙ্কিটিকে কলা গিফট করে। দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড। আর এই সময় খুব একটা এই যে গল্পের মধ্যে আমরা একটা হাস্যকর বিষয় লক্ষ্য করব। দ্য অথর নোটস উইথ স্যাড কনসার্ন the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to go back his cap. কিন্তু লেখক দুঃখের সাথে সুন্দরভাবে তুলে ধরেছেন আনকাইন্ড মানে অদয়ালু, আর আনজাস্ট বিহেভিয়ার একদম অসভ্য আচরণ, ব্যবসায়ীর অসভ্য আচরণ এবং দয়ালু নয় এমন অদয়ালু নিষ্ঠুর আচার ব্যবহার তুলে ধরবেন লেখক তুলে ধরে যে ব্যবসায়ীটা যে ফুড ভ্যান্ডরের প্রতি একটা ক্রুয়েল নিষ্ঠুর ব্যবহার এবং অসামাজিক ব্যবহার করে, সেটাকে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন এই গল্পের মধ্য দিয়ে। তো চলো গল্পটা শুরু করি। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। এখানে লেখক নিজেই বলছেন আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশনে অপেক্ষা করে আছি, আমি লখনৌ যাব। এখানে বলছি আই ওয়াজ অন মাই ওয়ে, আমি আমার রাস্তায় বসে আছি, মানে ফৈজাবাদ রেলওয়ে স্টেশনে লেখক বসে আছে, তিনি লখনৌতে যাবেন। আর এই ফৈজাবাদ হচ্ছে অযোধ্যা, যেখানে রাম মন্দির হলো, সেখানে এই ফৈজাবাদ শহরটি আছে। আই হ্যাড অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য ট্রেন ডেপারচার। ট্রেন এখান থেকে যাওয়ার আগের আধা ঘন্টা আগেই আমি এখানে এসেছিলাম, লেখক আধা ঘন্টা আগেই এখানে এসেছেন। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি বেঞ্চের উপর বসেছিলাম, আমি বেঞ্চের উপর বসে বানরদের লক্ষ্য করেছিলাম। বানরেরা গাছে উঠছে এবং ওপেন প্ল্যাটফর্ম মানে খোলা প্ল্যাটফর্মে খেলা করছে। The monkeys descended now and then to collect half-shucked mango stone and the remainders of food from the platform. আমি দেখেছিলাম বানরেরা গাছ থেকে নামছে এবং এখানে সেখানে থেকে মানুষের এঁঠো যে ম্যাঙ্গোর আমের যে মানুষেরা যে আম খেয়ে যে কোয়াগুলোকে যে ছড়িয়ে রাখে, সেই কোয়াগুলো বা অর্ধেক খাবারগুলো ওরা খাচ্ছিল প্ল্যাটফর্ম থেকে কুড়ে। দ্য ইয়াঙ্গার মাঙ্কিস স্যাট অন দ্য বাউস অফ নিম অ্যান্ড টামারিন ট্রিস। ছোটো বানরেরা টামারিন তেঁতুল গাছ এবং নিম গাছের ডালে বসে আছে। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল। আর কোনো খাবার দেখতে পেলেই তারা লাফিয়ে পড়ছে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। তারপর শোনা গেল স্টেশনের বেল শোনা গেল
ট্রেন যে আসতেছে, একটু পরে যে আসবে, 5 মিনিট বা 10 মিনিট পরেই যে ট্রেন আসবে, তার একটা অ্যানাউন্সমেন্ট যে আগে থেকে করিয়ে দেয়, সেই অ্যানাউন্সমেন্ট শোনা গেল। আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন। এখানে লেখক, কিন্তু আই বলতে এখানে লেখক নিজেই বলছেন, আমি ট্রেনের বসার জন্য বা ট্রেনে ওঠার জন্য, ট্রেনের এক কামরায় ওঠার জন্য বা বিশেষ করে একটা সিটের জন্য নিজেকে প্রস্তুত করলাম। আই গট আ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম। আমি জানলার পাশেই বসলাম পুরো প্ল্যাটফর্ম দেখার জন্য। সাম আদার প্যাসেঞ্জার জয়েন মি ইন দ্য কম্পার্টমেন্ট। আর আমার কম্পার্টমেন্টে আরও কিছু প্যাসেঞ্জার আসলো। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার। গ্রীষ্মের প্রচণ্ড রোদে আমাদের সবার শরীর থেকে ঘাম ঝরছিল। সেভারেল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স ফ্রম আ ওয়াটার পাম্প। পাশেই একটি নলকূপ ছিল, একটা জলের নলকূপ ছিল। সেই জলের নলকূপে গিয়ে সবাই মাটির কলসি বা মাটির যে পাত্র বা মাটির ভাঁড়গুলোতে জল ভরাচ্ছিল। গল্পটি যেহেতু অনেক দিন আগের, 50 বছর আগে, তখন কিন্তু প্লাস্টিক বা এই যে এখন যে হয় কাচের বা এই যে প্লাস্টিকের বোতল, এগুলো তখন ছিল না। তখন মানুষ কিন্তু মাটির কলসি বা মাটির যে ভাঁড় বা মাটির পাত্র যেটাকে আমরা বলি, বা মাটির কাপ বলতে পারো, এগুলোতেই কিন্তু, বা গ্লাস বলতে পারো, এগুলোতেই কিন্তু মানুষ জল খেত। তাই এখানে আমরা আর্দেন পিচার পাচ্ছি। আর্দেন পিচার মানে মাটির কলসি, মাটির ভাঁড়, মাটির জগ, যাই বলতে পারো। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. সেই নলকূপের বা সেই পাম্পে একটা ধার্মিক ব্যক্তি, সাধু ব্যক্তি সে স্নান করছিল। আর ওই সময় একটি দুষ্টু বানর গিয়ে তার সেই যে গেরুয়া পোশাক বা সেই ধার্মিক ব্যক্তির যে পোশাক হয়, সেই পোশাক কেড়ে নিয়েছিল। আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজ বাই দিস ইনসিডেন্ট। আর এটা দেখে সবাই আমরা হাসাহাসি করছিলাম। দ্য বেতার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লোথ। তারপর সেই ধার্মিক ব্যক্তিটি মানবটিকে রিকোয়েস্ট করছিল, অনুরোধ করছিল, প্লিজ আমাকে আমার কাপড়টি ফিরিয়ে দাও। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। বানরটি খুব ভালো ছিল এবং সে নিম গাছের ডাল থেকে তাকে কাপড়টি ছুঁড়ে ফেলে দিয়েছিল। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন সব এরকম কিছু ঘটছে, এরকম কিছু হচ্ছে, আই নোটিস আ জেন্টেলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট। আমাদের কম্পার্টমেন্টে একটি ভদ্রলোক আসলো। জেন্টেলম্যান মানে ভদ্রলোক। হি লুক লাইক আ বিজনেসম্যান। ভদ্রলোকটিকে ব্যবসায়ী মনে হচ্ছিল। হি ওয়াজ ড্রেস ইন আ হোয়াইট মাসলিন ধুতি অ্যান্ড আ ডেলিকেটেড টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। তিনি সাদা মুসলিম ধুতি পরেছিল এবং একটি সুন্দর ডেলিকেট, মানে একদম খুব সুন্দর এবং একটু টিউনিক পরেছিল, পাগড়ি, আর এমব্রয়ডার ক্যাপ অন হিজ হেড। আর তার মাথায় একটা মুসলিমগুলো যেমন টুপি পরে, সেই টুপিটা পরছিল। আমাদের মুসলিম ভাইরা যে টুপিগুলো পরে, এরকম টুপি। দ্য পোয়ারার ওয়াজ ক্রাইং হিজ লাগেজ which included a big steel trunk, several small basket and a brass jug. একটি কুলি তার লাগেজগুলোকে নিয়ে আসতেছিল। আর সেই লাগেজগুলোর মধ্যে ছিল একটা স্টিল ট্রাঙ্ক ছিল, আর সেভারেল স্মল বাস্কেট, কিছু ছোটো ছোটো ঝুড়ি ছিল, আর একটা পিতলের জগ ছিল। ব্রাশ মানে হচ্ছে পিতল, জগ মানে হচ্ছে ঝুড়ি। জগ তো জানোই, জল খাওয়ার যে জগ। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। আর এই ব্যবসায়ীটা কুলিটিকে বলছে, এই কুলি তাড়াতাড়ি আসো আমার লাগেজগুলোকে নিয়ে, আমার জিনিসপত্রগুলিকে নিয়ে। সাডেনলি আ মাঙ্কি লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট অ্যান্ড স্ন্যাচ অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। হঠাৎ একটি মাঙ্কি গাছ থেকে নেমে এসে কম্পার্টমেন্টে এসে সেই ব্যবসায়ীর যে টুপিটা, যে সুন্দর একটা টুপি, সাদা টুপিটা, সেকে একদম স্ন্যাচ কেড়ে নিয়ে চলে গিয়েছিল। দ্য মাঙ্কি দেন ক্লাইম আপ দ্য নিম ট্রি। তারপর বানরটি সাথে নিম গাছে চড়েছিল। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন। আর ব্যবসায়ীটা হতভম্ব হয়ে, বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি করলে এটা, দুষ্টু বানর, তুমি এটা কী করলে? হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কাভার্ড উইথ পার্সপিরেশন। তার পুরো মুখ থেকে একদম পুরো মুখ দিয়ে একদম পার্সপিরেশন মানে হচ্ছে সোয়েটিং যেটাকে আমরা বলি, একদম পুরো মুখ অন্ধকার হয়ে গেছে। আর পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম বের হচ্ছিল।
I ran towards the tree over the palm and stood threatening the monkey. He ran towards the tree. সে দৌড়ে গিয়েছিল গাছের নিচে চলে গিয়েছিল ওভার দ্য পাম্পের ওখানে, অ্যান্ড স্টুড এবং দাঁড়িয়ে থ্রিটেনিং দ্য মাঙ্কি, বানরটিকে থ্রিটেনিং করেছিল, বানরটিকে গালিগালাজ করেছিল। However, the more he shouted at the monkey remoter the monkey became. সে যত বানরটিকে দেখে চিৎকার করেছিল, বানরটি তত বেশি রেগে গিয়েছিল। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচ দ্য ব্যাটার লয়েন ক্লোথ। এটা হচ্ছে সেই বানর যেটা ওই ধার্মিক ব্যক্তির কাপড় কেড়ে নিয়েছিল। তো ডিয়ার লার্নার, আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমি বাকি ভিডিওটিকে আমার পার্ট 2তে শেয়ার করব। তো আজকে টাটা বাই বাই, চলো।